আমাদের পরিচয় কি? আমরা কি মুসলিম। বলো আমরা কি মুসলিম। আমাদের ধর্ম কি? ইসলাম। অতএব ইসলাম আমাদেরকে ভালো করে শিখতে হবে, মানতে হবে। এটা হবে আজকের বিষয়। এজন্য জুমার খুতবা চলা অবস্থায় তুমি অন্য কোনো ব্যস্ততা দেখাইবে না, কথা বলা যাবে না কারোর সাথে, ইশারাতেও না, শুধুমাত্র তুমি খুতবা শুনবে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য যারা আসছো মনোযোগ সহকারে কথা শুনবা। তো ইসলাম এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা দিন বা জীবন ব্যবস্থা। এটা কোনো হুজুর বা কোনো ব্যক্তি এটাকে নির্ণয় করে নাই। ইসলামের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক, মানে আল্লাহ নাজিল করেছেন, ওটা হলো ইসলাম। ইসলামের প্রত্যেকটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা আমাদেরকে দেখানো হয়েছে। মুসলিম হিসেবে আমাদের নিজের ইচ্ছা মতো চলার কোনো অধিকার নাই। কারণ একজন ব্যক্তি যখন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেবে, তার মানে সে যেন এই কথা জেনে এবং মেনেই নিজেকে মুসলিম বলবে। সেটা কি? যখন বলবে যে আমি মুসলিম, তার মানে তাকে তার ইচ্ছাটাকে আল্লাহর কাছে দিয়ে দিতে হবে। তার মানে তার এই প্রাণ, তার এই দেহ এখন আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া চলবে না। মানে আল্লাহর কাছে যেন আপনি এই কথা বলতেছেন যে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা মেনে নেব, যা বলবেন তা পালন করব। এই কথাটা যারা মেনে নেবে তাদেরকে মুসলিম বলা হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আসলিম, কাল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। তাকে যা বলা হয়েছে তিনি তাই করেছেন। এটার নাম হচ্ছে ইসলাম। মুসলিম ওই চরিত্রের হতে হবে। কিন্তু বর্তমানে আমরা মুখে তো বলি মুসলিম, কিন্তু আমরা অধিকাংশরা ইসলাম পালন করি না। দেখা যাবে যে আমাদের জীবনের মাথা থেকে পা পর্যন্ত বিচার করলে, খুঁজলে দেখা যাবে যে ইসলামের অনেক কিছুই আমরা পালন করি না। শুধুমাত্র মুসলিমদের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছি, কিন্তু ইসলাম আমরা পালন করি না। তো এইভাবে জেনে নাও, ইসলাম পালন ব্যতীত মুসলিম ঘরে জন্ম হলেই নাজাত পাওয়া যাবে না। ইসলাম পালন করতে হবে। আর পৃথিবীতে জন্ম যে কোনো ঘরে হয়ে যেতে পারে। হিন্দুদের ঘরেও হতে পারে, খ্রিস্টানদের ঘরেও হতে পারে, বৌদ্ধ ইহুদিদের ঘরেও হতে পারে। কিন্তু যখন একজন মানুষের কাছে বিবেক চলে আসবে, তার কাছে যখন ইসলামের মেসেজ চলে যাবে যে ইসলাম বলে একটা ধর্ম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন রাসূল পৃথিবীতে এসেছেন, যার কানে এই কথাটা পৌঁছে যাবে, তাকে ইসলাম গ্রহণ করা ছাড়া নাজাতের আর কোনো পথ নাই। তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেওয়া ছাড়া তার নাজাতের আর কোনো পথ বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন, এমন কোনো ব্যক্তি নাই আমার উম্মতের মাঝে, সেটা ইহুদি হোক অথবা নাসারা হোক, যার কানে পৌঁছে গেছে আমার নাম বা মুহাম্মদ এই শব্দটা পৌঁছে গেছে, সে ততক্ষণ পর্যন্ত নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে নবী হিসেবে মেনে না নেবে। এটা হচ্ছে নাজাতের পথ। অতএব আমরা মুসলিম হিসেবে সেটা মেনে তো নিয়েছি, কিন্তু তারপরেও আমাদের এটা হুজুর হিসেবে না, এটা মুসলিম আমরা এ কথা বলবই এই সেন্সে না। বিষয়টা এখানে দুইটা। একটা হলো অনেক সময় আপনি আপনার সন্তানের সাপোর্ট করেন যদিও ও ভুল পথে আছে, যদিও আপনার সন্তান একটা অপরাধ করেছে, আপনার ভাই, আপনার গ্রামবাসী, কিন্তু অন্য গ্রামের সাথে ঝগড়া লাগলে, অন্যের সাথে ঝগড়া লাগলে তখন আপনি রক্তের টানে, আপন আত্মীয়র টানে ওই হক না হলেও আপনি ওর সাপোর্টে কথা বলেন। এটা হচ্ছে একটা ফিতরত। ফিতরত বলতে এটা মানুষের স্বভাব। মানুষ সবসময় আপন জনের টান টানে। কিন্তু নিষ্ঠাবান ব্যক্তি, বিচারক যারা হবে, তারা কিন্তু টান টানবে না। তারা যেখানে হোক সে কথা বলবে। তা আজকে মেম্বরের উপরে দাঁড়িয়েছি ইসলামের পক্ষে কথা বলতে হবে এর জন্য না, বাস্তবিক অর্থেই ইসলাম হক নাকি হক না সেই ভিত্তিতে আপনাকে কথা বলতে হবে, মুসলিমের রূপে না। মানে আমাদের সমাজ মুসলিম, এটা মসজিদ, মেম্বর দাঁড়িয়েছি তাই তো ইসলামের কথা বলতেই হবে, ইসলামের কোনো বিধান আপনার পছন্দ হোক বা না হোক, বিষয়টা এমন না। আপনাকে বিবেক দিয়ে ভাবতে হবে যে ইসলাম কতটা সঠিক, এটা বিবেক দিয়ে ভাবতে হবে। আপনার অন্যান্য ধর্মের সাথে ইসলামের বিদ্যাটাকে মিলাতে হবে। বাস্তবিকই ইসলাম শ্রেষ্ঠ কিনা এটা আপনার অন্তরকে মানাইতে হবে, শিক্ষার মাধ্যমে, যুক্তির মাধ্যমে, বিদ্যা বুদ্ধির মাধ্যমে, শুধু জন্মের সূত্রে না।
এটাকে আপনাকে জ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে যে বাস্তবিকই ইসলাম সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ, সমস্ত ধর্ম থেকে। যদি আপনি মেনে নেন কোরআন আল্লাহর কিতাব, যদি এটা আপনার অন্তর থেকে মেনে নিয়ে থাকেন, তাহলে অন্তর থেকে মানার কারণে আপনি কোরআন থেকে শিক্ষা নিতে হবে যে কোরআন কি বলে। কোরআন যেটা হক বলবে আমি সেটা হক হিসেবে মেনে নেব। তো যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, মানে আল্লাহকে জিজ্ঞেস করা একই কথা। আল্লাহ ওই কথাগুলো কোরআনে নাজিল করে দিয়েছেন যে তোমার যে প্রশ্ন এটা তুমি জেনে নাও, এটা আমি আল্লাহ আমার কথা। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম সম্পর্কে কি বলতেছেন সেটা আলে ইমরানের কয়েকটা আয়াত আজকের বিষয়বস্তু হবে। তার একটা হলো আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ যেহেতু সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে, আমরা অনেক সময় প্রশ্ন করি হিন্দুদেরকে তো আল্লাহই সৃষ্টি করেছে। বিশেষ করে দেখবেন সমাজের মুরব্বী যারা, তারা এই কথাটা বলে, যারা হয়তো দিন ধর্ম পালন করে না। কিন্তু আপনি যখন বলবেন হিন্দুরা সব জাহান্নামী, খ্রিস্টানরা জাহান্নামী, সে হয়তো এটা মেনে নেয়, কিন্তু এক সময় শয়তান তাকে ধোঁকা দেয়, তো ওদেরকে তো আল্লাহই বানাইছে, তোরা কেন জাহান্নামে যাবে ঢালাওভাবে। অনেক ভালো হিন্দু আছে না, এদেরকে দেখলে এ মুরব্বীর এই কথাটাই বলে যে ওদেরকে আল্লাহই বানিয়েছে। সেই ভিত্তিতে বললাম সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত ভাষাগুলো আল্লাহর সৃষ্টি। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যখন বলতেছেন যে কোনটা প্রাধান্যযোগ্য আল্লাহর কাছ থেকে নিতে হলে, কোরআন বলতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বাকি অন্য সমস্ত ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরং আল্লাহ কোরআনের আরেক আয়াতে, সূরা আলে ইমরান, এটা ছিল 19 নম্বর আয়াত, 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো কিছু সন্ধান করবে, শুধু তালাশ করবে যে দেখি অন্য ধর্মের কি অবস্থা, তার অন্তর যদি চায় অন্য নিয়ম কানুন, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে ওর কোনো ভালো কিছু আল্লাহ গ্রহণ করবে না। কারণ ইসলাম ছাড়া অন্য কোনো রূপ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে যান, যেমন ইসলামের একটা রূপ আছে, কি রূপ? এই যে যেমন আমরা দাড়ি রাখি, টুপি পরি, বা আমাদের পোশাক দেখলে কি মনে হবে, যে কেউ আপনাদের চেহারা লেবাস যেমনই হোক দেখলে কি মনে হবে, এটা মুসলমান, তাই না? শিখ যারা, শিখ এদেরকে তো চিনেন, ওদেরও দাঁড়িয়ে আছে, মোজ বড়, আবার ওদের পাগড়িও করে, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন এটা শিখ ধর্মের। বৌদ্ধদেরকে দেখলে আপনি চিনতে পারেন, হিন্দুদেরকে চিনতে পারেন। মানে প্রত্যেকটা ধর্মের একটা রূপ আছে। কিয়ামতের মাঠে সবাই যখন দাঁড়াবে, আল্লাহ কোন রূপটাকে গ্রহণ করবে? ইসলাম। মানে সেখানে আপনার রূপ যদি মুসলমানের মতো না থাকে, আল্লাহ আপনার কাছ থেকে গ্রহণ করবে না, আপনি যত বড় ভালো ব্যক্তি হয়ে যান না কেন। খ্রিস্টানদের মধ্যে ভালো ব্যক্তি আছে না? ইহুদিদের মধ্যে থাকতে পারে, হিন্দুদের মধ্যে থাকতে পারে, বৌদ্ধদের মধ্যে আছে যারা স্বভাব চরিত্র ভালো, কোনোদিন খারাপ কাজ করে নাই, মানুষের উপকার করেছে। এই ধরনের মানুষ কিন্তু সমাজে আছে অনেক। কিন্তু যারা ইসলাম পালন করে না, আল্লাহর সামনে যখন কাতারবন্দি হয়ে দাঁড়াবে, আল্লাহ তার প্রথম রূপ তলব করবে, এ মুসলিম কি মুসলিম না। সোজা কথা, সে কি ইসলামের রূপ নিয়ে আমার কাছে আসে কিনা, এটা আল্লাহ প্রথম বিচার করবে। যারা মুসলমান না, ইসলাম গ্রহণ করে নাই, তাদের ভালো আর খারাপ কিছুই আল্লাহর কাছে প্রাধান্য পাবে না, আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলে দেবে, এটা প্রথম বিচার। আর মুসলিমদের মধ্য থেকে যখন মুসলিমের রূপ নিয়ে আল্লাহর কাছে আসবে, তখন আল্লাহ এই রূপগুলোর মধ্যে বিচার করবেন যে মুসলিমের রূপ নিয়েও কেউ কি ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে, এটার বিচার হবে। কিন্তু যারা অমুসলিম, তাদের কোনো হিসাব নেই, তাদেরকে আল্লাহ ভালোভাবে জাহান্নামে ফেলে দেবে। তো আল্লাহ নিজে বলতেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে, আল্লাহ তার কাছ থেকে কোনোদিন সেটা গ্রহণ করবে না। তো ইসলাম যে নাজাতের পথ, এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। আপনার বিবেক যতটা ধরবে, আমি ততটুকু শুধু কথা বলবো। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আমাদেরকে যত কঠোরভাবে সতর্ক করেছেন, তার দুই একটি আয়াত আমি আপনার কাছে তুলে ধরি, যেটা হবে আজকের খুতবার মূল বিষয়। এই সম্পর্কে আয়াতটি সূরা যুখরুফে রয়েছে। সূরা যুখরুফ এটা হচ্ছে 43 নম্বর সূরা। তার আগে সূরা যুখরুফ না, সূরা আল জাসিয়া। সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 18 এবং 19, এটা হলো আজকের খুতবার মূল বিষয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে হে নবী, আপনি এবং পুরো পৃথিবীর মানুষ এটা জেনে যাক, আমি আল্লাহ তাদেরকে যেই আদেশ করব তারা যেন শুধু সেটা মেনে চলে, তারা যেন অন্যের মতাদর্শ, অন্যের চিন্তা ফিকির যেন না মানে। এখন থেকে যখন কোনো ব্যক্তি মুসলিম হবে, কোরআন নাজিল হওয়ার পর থেকে আল্লাহ শুধু এটা চেয়েছেন যে আমি আল্লাহ উপর থেকে যে আদেশ নিষেধ করব পৃথিবীবাসী যেন সেটা ফলো করে, অন্য কোনো চিন্তা, অন্য কোনো ব্যক্তির দার্শনিকের শরণাপন্ন যেন না হয়। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইহুদি নাসারাদের পরে আমি কোরআন নাজিল করে দিয়ে আপনাকে যে আদেশ করব এটাই এখন শুধুমাত্র আপনি মানবেন, অন্য কোনো কিছু না। সেই আয়াতটা এভাবে আছে, আল্লাহ বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমরি ফাত্তাবিহা। হে নবী, আমি আপনাকে একটা শরীয়তের উপর এনে দাঁড় করিয়েছি, মানে আপনাকে একটা শরীয়ত দিয়েছি, শরীয়ত মোতাবেক চলতে হবে। আমরা বলি না শরীয়ত, তবে আমাদের সমাজে 4টা শব্দ আছে, শরীয়ত, মারেফত, তরিকত আর হাকিকত। এগুলো আপনাদেরকে বিভিন্নভাবে বোঝায়, বিশেষ করে যারা পীর মুরিদের সাথে জড়িত তারা এই শব্দগুলো ব্যবহার করে। তাদের কাছে শরীয়ত আলাদা, মারেফত আলাদা, তরিকত আলাদা, হাকিকত আলাদা। কিন্তু জেনে নেন এই সবগুলো এই শরীয়তেরই কথা। শরীয়ত মানলেই এই সবগুলো পূর্ণ হয়ে যাবে, কারণ শরীয়ত মানা ছাড়া কোনো ব্যক্তির তরিকত সঠিক হইল না, আর কোনো ব্যক্তি যদি সঠিক তরিকায় না থাকে তার কোনো দিন মারেফত হবে না, আর যারা মারেফতে হবে না তার কোনো দিন হাকিকত হবে না। কিন্তু তারা কথাটাকে ভিন্নভাবে বুঝায় কি? হাকিকত হলো তাদের কাছে যে মানুষ এক পর্যায়ে এমন আল্লাহওয়ালা হয়ে যায়, সে চোখ বন্ধ করে পুরো পৃথিবী দেখতে পায়, গোপন ভেদ তার কাছে খুলে যায়। আপনি তার কাছে আসলে আপনাকে দেখেই বলে দিবে আপনার কি সমস্যা। তারা এটাকে হাকিকত বলে। তারা নাকি সরাসরি আল্লাহকে দেখতে পায়, অনেক কত কিছু বলে। হাকিকত হয়ে গেলে তাদের নাকি নামাজ রোজাও লাগে না। এই ধরনের কথাগুলো শুধু ভণ্ডারা বলে। কারা বলে? শুধু ভণ্ডারা বলে। আল্লাহ আমাদেরকে ওইভাবে ভাগ করে নেই। আল্লাহ আমাদেরকে একটা আদেশ করেছে, সেটা কি? শরীয়ত মোতাবেক চলতে হবে। শরীয়ত মানে ইসলাম। ইসলাম পালন করলে ওই তরিকত পুরো হবে, কারণ তরিকাটাই হচ্ছে, আমরা কোন তরিকায় বিশ্বাসী? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় বিশ্বাসী। যেমন কবরে যখন আপনাকে রাখা হয়, লাশ রাখা হয়, কি যেন বলেন? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে ওটাই তো তরিকত। এই যে রাসূলের তরিকার উপর আমি রাখলাম, মিল্লাত মানে হচ্ছে পথ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিনা ইব্রাহিম, আমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, মানে যার নিয়ম নীতিতে মানুষ চলবে, যার মাধ্যমে মানুষ পরিচিতি পায়, এটাকে মিল্লাত বলা হয়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই পরিচয় পেয়েছি। অতএব কবরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে কিন্তু কবরে রাখি। তরিকত আমাদের একটাই, সেটা হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতটা, 52 এবং 53, এই 3টা আয়াত দেখেন। 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবি' ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন ওয়ালা তাত্তাবি' সুবুলান ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই যে একটা মাত্র রাস্তা, তোমরা এই রাস্তার অনুসরণ করো, আর অন্য ডান দিকে বাঁ দিকে হাজারো রাস্তা আছে, তোমরা সেই রাস্তাগুলো অবলম্বন করবে না। তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলা হবে। তা আল্লাহ আমাদেরকে একটা রাস্তায় চলতে বলেছেন, সেটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে আমাদের তরিকা, এটাই তরিকত। এটাতে চললে কি হবে? আপনার মারেফত হবে। মারেফত কি? আপনি হালাল হারাম বুঝতে পারবেন। ইসলামের জ্ঞান যখন অর্জন করবেন, আপনি জানবেন এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, এটা না জায়েজ, এই কাজটা করা আমার উপরে ফরজ, এই কাজটা করা আমার জন্য নফল, না করলেও চলবে। এই জিনিসগুলো জানবেন, এটাকে মারেফা বলা হয়। জানা থেকে আপনি আল্লাহকে জানতে পারবেন যে আল্লাহ কি, তিনি আমার স্রষ্টা। কিছু চাইলে তার কাছে চাইতে হবে, ভয় করলে তাকে করতে হবে। এই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, এই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, এটাকে বলা হয় মারেফা। আর যখন এই জ্ঞানটুকু আপনার হয়ে যাবে, তখন আপনার মধ্যে হাকিকত পয়দা হয়ে যাবে যে একমাত্র ইসলাম ধর্মটাই হক। এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে।
যারা মাজারে গিয়ে আল্লাহকে চায়, যারা ওই বট গাছের মধ্যে আল্লাহকে দেখতে পায়, যারা গজর মাছের মধ্যে আল্লাহর অলি দেখতে পায়, তাহলে তাদের এই মারেফা আর আপনার শিক্ষা দুইটা তো আলাদা জিনিস। আপনি মনে করেন যে আপনার সব কিছু আল্লাহ কেন্দ্রিক, তাহলে আপনার মারেফত একটা আর ওই ব্যক্তিদের মারেফত আরেকটা। তারা আপনার মতো করে জানে নাই, তারা গজার মাছ থেকে শেওলা তুলে বোতলে ভরে নিয়ে আসে। গত 2 দিন আগে মদিনাতে বৃষ্টি হয়েছে, ভিডিওতে যেটা দেখতে পেলাম, 2টা মহিলা পাকিস্তানের 2 জন ওই মদিনার ফ্লোরের মধ্যে ওই বৃষ্টির পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তারপরে ওই বোতলে ভরে পানি নিয়ে যাচ্ছে। যেই বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রহমত বলেছেন, সেটা সৌদি আরবের মাটিতেই পড়ুক আর বাংলার জমিনে বা মুন্সিগঞ্জের মাটিতেই পড়ুক, বরকতে কোনো পার্থক্য হয়? কারণ বৃষ্টি কার পক্ষ থেকে আসছে? তা আল্লাহ যেটা দেবে আপনাকে, সেটা আপনাকে দিলেও বরকত পাবেন, সেটা সৌদি আরবে ফেললেও বরকত পাবে। বৃষ্টি যদি আপনার অঞ্চলে হয় ফসল হবে, সৌদি আরবে পড়লেও ফসল হবে। কিন্তু মদিনার মাটিতে পড়ার কারণে সেই বৃষ্টির পানি আর বরকত বেড়ে যায় না, কারণ ওখানে তো মাটির উপরে পড়ে নাই, ওখানে তো টাইলস লাগানো, এই টাইলসে লাগানো আছে, তো দামি টাইলস হয়তো, তাহলে দামি টাইলসের উপর বৃষ্টির পানি পড়লে বরকতময় হয়ে যায় না। যদি এমন হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উপরে সেই পানিটা পড়েছে আর সেই দেহ থেকে আপনি নিয়ে আসলেন, তাইলে বুঝতাম যে হ্যাঁ আপনি বরকত হাসিল করলেন, কারণ রাসূল সাল্লামের দেহটা হচ্ছে বরকতময়, তার দেহের ঘাম পর্যন্ত বরকতময়। কিন্তু আপনি মদিনার মাটি থেকে নিয়ে পানি নিয়ে আসলেন কেন? বরকতের জন্য। কিন্তু এই বরকত ইসলাম আমাদেরকে শিখায় না। তাহলে তার মারেফত আর আমাদের মারেফতের মধ্যে পার্থক্য আছে। এই জন্য ইসলামকে আপনি যখন কোরআন হাদিস দিয়ে জানবেন, তখন আপনার মধ্যে যেই মারেফত তৈরি হবে, তখন আপনার কাছে আসল হাকিকতটা ফুটে উঠবে, আপনি আল্লাহকে চিনতে পারবেন। তখন আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবেন না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ধর্ণা ধরবেন না। আপনি যখন বুঝে যাবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কি, তখন আপনি সঠিক ইসলামের উপরে চলতে পারবেন। এটাই হচ্ছে মূলত হাকিকত। হাকিকত মানে হচ্ছে সত্যটা জেনে নেওয়া। কিন্তু এই শব্দগুলোকে মাজারওয়ালারা, পীরওয়ালারা তারা এটাকে ভিন্ন অর্থে ব্যাখ্যা করে। কিভাবে? ওই যে বললাম, তাদের কাছে শরীয়ত লাগে না, তারা নাকি মারেফতে বিশ্বাসী, আর তাদের মারেফত হলো তাদের হাকিকত। তারা নাকি ওই যে বললাম, শরীয়ত হলো আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে, সালাত পড়তে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে। তারা বলতেছে এটা সবার জন্য না, মাজারওয়ালাদের কাছে ধর্ণা ধরলেই হয়। তা আমাদের ওই শিক্ষা না, আমাদের শিক্ষা হলো শরীয়ত মোতাবেক চলতে হবে, কারণ এটা আল্লাহর আদেশ। যেমনটা বলেছি সূরা আল জাসিয়া 18 নম্বর আয়াতে আমাদের রাসূলকে আল্লাহ বলতেছেন, অথচ রাসূলকে আল্লাহ মারেফত করিয়েছেন, হাকিকতও দিয়েছেন। রাসূল স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখেছেন, 7 আকাশের উপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে, শুধু আল্লাহ ছাড়া বাকি সব কিছু তাকে দেখানো হয়েছে, এতটা মারেফত তার হয়েছে। তারপরে সেই রাসূলকে আল্লাহ বলতেছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, যে শরীয়ত শব্দটা কোরআনে আছে। আল্লাহ নিজে বলতেছেন তোমাকে আমি যে শরীয়ত দান করেছি, তুমি সেই শরীয়তের উপরে চলো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা এই শরীয়তের জ্ঞান রাখে না, তুমি তাদের অনুসরণ করবা না। তারা যা খুশি বলুক না কেন, যত রকমের সুন্দর চিন্তা যুক্তি তোমার কাছে তুলে ধরুক, তুমি তাদেরটা মানবা না। আমি আল্লাহ তোমাকে যে শরীয়ত দিয়েছি সেই শরীয়ত মোতাবেক চলবে, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু এই আদেশ নিষেধ দুটাকে উত্তমভাবে পালন করে দেখিয়েছেন। শরীয়ত পালন করতে গিয়ে যতগুলো আদেশ আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে তিনি তা পালন করেছেন, যা নিষেধ করা হয়েছে তিনি তা নিষেধ করেই চলেছেন। যেমন আল্লাহ কি বলেছেন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা ধর্ম জানে না, ইসলাম জানে না, তুমি তাদের অনুসরণ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো কাফের ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেন না। কিন্তু আমরা তার উম্মত হয়ে আমরা শরীয়ত মেনে চলি না, আবার অন্যদের কথা মতো চলি। আল্লাহ বলেছেন তুমি কোরআন সুন্নাহ মোতাবেক চলো, কিন্তু আমরা অনেক নেতাদের অনেক নিয়ম নীতি মেনে চলি, সমাজের মুরুল মাতাব্বরদের কথা মেনে চলি, একটা নতুন কোনো নিয়ম নিজেরা বানায়া সেই নিয়ম অনুযায়ী চলি। কিন্তু আল্লাহ এটা নিষেধ করেছিলেন। আল্লাহ বলেছিলেন তোমার এখন চলতে হবে যেই নিয়মে আল্লাহ তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, যেই নিয়মে ইসলাম চলতে বলবে, এইভাবে আমাদেরকে চলতে বলা হয়েছে। কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হই নাই। আমরা যেখানে আমাদের মর্জি, যেখানে আমাদের সাপোর্ট, যেখানে আমাদের ভালো লাগে, আমরা সেই
ব্যক্তিদের সাথে চলি, সেই মতটা গ্রহণ করি, সেইভাবেই সমাজ পরিচালনা করি, যেটা আমাদেরকে বিক্ষিপ্ত করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা করতেন কি হতো? সমাজের মানুষ তাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিত, কিন্তু তিনি যখন সমাজের মানুষের কথা মতো চলেননি, তাকে হত্যা পর্যন্ত করে ফেলার প্ল্যান করা হয়েছে। এই কথাগুলো কোরআনে আছে। একটা আয়াত আমি আপনাকে দেখিয়ে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার লিডারদের ওই সমাজের কথা মতো চলতো, তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খলিল হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে যে গ্রহণ করে নিতেন, এই কথাটা আল্লাহ নিজে জানিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন কাদু লা ইফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইক, আমি আপনার উপরে যে ওহী করেছি, তারা চেয়েছিল আপনাকে এর উপরে ফিতনায় ফেলে দিতে, মানে আপনাকে পরীক্ষায় ফেলে দিতে চেয়েছিল কাফেররা। লি তাফতারি আলাইনা গায়রা, যাতে করে আপনি আমি ছাড়া অন্য কোনো ব্যক্তির দিকে ঝুঁকে যান, বা অন্য কোনো নিয়ম নীতির দিকে আপনি ঝুঁকে যান। এটা তারা প্ল্যান করতে চেয়েছিল। যদি আপনি এটা করতেন, যে তাদের কথা মতো শুধু শরীয়ত নয়, সমাজের কিছু নিয়ম কানুন, মক্কার লিডার কাফেরদের কথা মতো চলতেন। যেমন ওরা কি বলেছিল? ওরা বলেছিল, ইয়া মুহাম্মদ, আসেন আমরা আপনার রবের ইবাদত করি, আর মাঝে মাঝে আপনি আমাদের এই মূর্তিগুলোরও কিছুটা প্রশংসা করে দিন। এটা বলেছিল। কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, হে নবী, আপনি বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম তোরা নিয়ে থাক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, আমাকে বলা হয়েছে আমি যেন আমার ধর্ম মোতাবেক চলি, আমি যেন অন্য কোনো ধর্মের দিকে না ঝুঁকি। আমাদের মুসলিমদেরকেও এই একই আদেশ করা হয়েছে যে তোমরা যে ধর্মপ্রাপ্ত হয়েছ, তোমাদের সব কিছু চলবে ইসলাম মোতাবেক, তোমরা অন্য কোনো ধর্ম থেকে কোনো কিছু নিও না। কিন্তু আপনি দেখেন তো দেখি, যেই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ঠোকর মেরে ফেলে দিয়েছিলেন, এটাকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আমরা মুসলিমরা কিন্তু সেই চরিত্রের হইনি। ওই যে বললাম, আমাদের পোশাক আশাক দেখবেন, ইহুদি নাসারাদের নমুনা পাবেন। আমাদের চুলের স্টাইল দেখবেন, তাতেও ইহুদি নাসারা বিধর্মীদের রীতিনীতি পাবেন। আপনার বিয়ে শাদী দেখেন, তাতেও আপনি হিন্দুয়ানা একটা চাল চরিত্র পাবেন। পুরো নিয়মটাই হচ্ছে হিন্দুদের মতো। আপনার সমাজ ব্যবস্থা দেখেন, তাতে আপনি অনেক অনইসলামিক বহু কিছু দেখতে পাবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা গ্রহণ করেন নাই। তিনি মদিনাটাকে সাজিয়েছিলেন ইসলামের ভিত্তিতে। যেই ওহী আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ম করা হয়েছিল, তিনি মদিনাতে সেই নিয়মটাই বাস্তবায়ন করেছিলেন। সেটা আমরা সবাই জানি, সবাই প্রশংসাও করি। মদিনার জীবন, মদিনার শহরকে ভালোবাসি, কিন্তু মদিনার শহর যেভাবে রাসূল চালিয়েছিলেন সেভাবে আমরা চলতে রাজি না। এটা হওয়া উচিত ছিল না। আল্লাহ বলেছেন, যদি আপনি এটা করতেন কি হতো? তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিত। ওয়া ইযাল লাত্তাখাযুকা খালিলা, তাহলে অবশ্যই তারা আপনাকে খলিল রূপে গ্রহণ করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খলিল হতে চান নাই। ডাইরেক্ট বলে দিয়েছেন, তোরা যে নিয়ম নীতি পালন করিস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কোনোদিন গ্রহণ করব না। বরং তার চাচার সামনে বলেছিলেন যে আমার হাতে যদি ওরা চাঁদ এবং সূর্য এনে রেখে দেয়, তারপরে আমি ইসলামের দাওয়াত থেকে মুখ ফেরাবো না, এটা বলেছিলেন। তার মানে তিনি তার শরীয়তের উপরে অটুট ছিলেন, যার ফলে রেজাল্ট কি? তাকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল এবং তাকে মক্কা থেকে মদিনায় হিজরত পর্যন্ত আল্লাহ করিয়েছেন। তার জন্মভূমিকে তাকে প্রত্যাখ্যান করতে হয়েছিল শুধু ধর্মের উপরে কায়েম থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? হে নবী, আপনি তাদের অনুসরণ খবরদার করবেন না, কারণ তারা আপনাকে আমার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের থেকে উদ্ধার করে দেখিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাফেরদের কোনো কথা মোতাবেক চলতেন, আল্লাহ কি বলেছেন? তাহলে ওরা আপনাকে আমার কাছ থেকে কখনোই বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, বলেছেন ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তারা আপনার সাহায্য কিছুই করতে পারবে না, আল্লাহর বিপক্ষে কিছুই করতে পারবে না। ওয়া ইন্না যালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদ, বরং জেনে নেন জালেমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আপনি যদি ভয় করে চলেন তাহলে আপনি আল্লাহকে বন্ধু হিসেবে পাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে তুমি ইসলাম মেনে চলো, তুমি কোনো কাফের বেদিনের ধর্ম অনুকরণ করো না, তাদের নিয়ম নীতি ফলো করো না, কারণ তারা তোমাকে বাঁচাতে পারবে না। আর তুমি যদি মুত্তাকি হও
ইসলাম গ্রহণ করো, ইসলাম মোতাবেক চলো, তাহলে আল্লাহর সেই ক্ষমতা আছে যে তাদের কাছ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। আর সবচেয়ে বড় নিরাপত্তা হলো কিয়ামতের মাঠে, বিচারের মাঠে। আপনি হয়তো দুনিয়াতে ইসলাম পালন করে চলতে গেলে সমাজের অনেক নেতা ফেতা আছে যারা আপনাকে উৎখাত করে দেবে। এটা হয়, অনেক অঞ্চলে হয়, ইন্ডিয়াতে হয়, অমুসলিম রাষ্ট্রে হয়। হ্যাঁ, আপনার দুনিয়া হয়তো ক্ষয়ক্ষতি হলো, কিন্তু বিচারের মাঠে আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। ইন্নাল্লাহা ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ ওলিদের, মুত্তাকিদের ওলি। তার মানে যারা ইসলাম পালন করে চলবেন আল্লাহকে আপনি বন্ধু হিসাবে পাবেন কিয়ামতের মাঠে। তো ইসলাম হচ্ছে একমাত্র নাজাতের পথ। এই সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে যেটা আসবে, কিন্তু আমি জানি যে গরমে আপনাদের খুব কষ্ট হবে। নাজাতের পথ আরও কয়েকভাবে বলা যায়। ইসলাম আমাদেরকে কি শেখায়? আজকে আমাদের সমাজ ব্যবস্থা যত নোংরা হয়ে গেছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কে কারটা মেরে খাবে, কে কাকে ধোকা দেবে, মিথ্যা বলা, এগুলো তো অহরহ, এটা স্বাভাবিক ব্যাপার। বরং 10 টাকার জন্য কেউ কাউকে হত্যা পর্যন্ত করে দেয়। রাস্তাঘাটে ডাকাতি হলে কি করা হয়? সামান্য কিছু অর্থ সম্পত্তির জন্য আপনাকে মেরে পর্যন্ত দেবে। এসে আপনাকে এটা আঘাত করবে, প্রথম আপনাকে রক্ত ঝরাবে, তারপরে আপনার কাছ থেকে যা আসে সেটা চাইবে, তারপরে এইভাবে ছিনিয়ে নিয়ে যাবে। এটা কোন সমাজে হয়? যে সমাজে ইসলাম চলে না। কারণ ইসলাম আসার আগে মক্কার অবস্থাটা ঠিক এমনটাই ছিল। সেখানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্মানের কোনো নিরাপত্তা ছিল না। অন্যকে ছোট করা, অন্যকে খাটো করা, এগুলো ছিল জাহিলিয়াতের যুগের লোকের কাজ। আপনি কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের লোকদেরকে আপনি জাহিলিয়াতের লোক কেন বলেন? জাইয়ামে জাহিলিয়া বা জাহিলিয়াতের যুগ, সেই যুগের লোকেরা কি পোশাক পরা জানতো না? সেই যুগের লোকেরা কি লেখাপড়া জানতো না? সেই যুগের লোকেরা কি ঘরবাড়ি কিভাবে বানাতে হয় সেটা জানতো না? বরং যদি আমি খুতবা লম্বা করি তাহলে আপনাকে আমি দেখাতে সক্ষম, তারা সুন্দর করে বাড়িও বানাতে পারত, তারা পোশাক আশাকেও, গেটাপেও খুব চমৎকার ছিল, তারা যুদ্ধবিদ্যায় পটু ছিল, তারা বিজনেস ভালো বুঝত, তারা খেজুরের চাষাবাদে খুব পারদর্শী ছিল। এমন কোনো কাজ নাই যেটা সেই যুগের মানুষ জানতো না আর আমরা তাদের চেয়ে বেশি জানি, এমন না। বরং তাদের যুগের মধ্যে বিচক্ষণ লোক বেশি ছিল। তারপরেও আল্লাহ তাদেরকে মূর্খ বলেছে। তারা টাকার থলে হাতে নিয়ে বলে দিতে পারতো এখানে কতগুলো দিরহাম আছে। তারা গোবর, ওই উটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখে বলে দিতে পারতো এটা উট কোন অঞ্চলের উট, এটা মদিনার লোক না মক্কার লোক। খেজুরের বিচি দেখে চিনে ফেলতে পারতো। এতটা বিচক্ষণ তারা ছিল। তাদের মধ্যে এমন তীরন্দাজ ব্যক্তি ছিল যে অন্ধকারেও যদি টার্গেট করে কোনো জায়গায় তীর ছুড়ত, লক্ষ্য ভেদ হতো না, একবারে লক্ষ্য মোতাবেকই হতো। এতটা তীরন্দাজ তারা ছিল। কিন্তু তারপরে আল্লাহ তাদেরকে জাহিলিয়াতের লোক বলেছে। বরং হাদিসের, কোরআনের একটা আয়াতে এটাও আছে, তাদের ঘরবাড়ির ডিজাইন এমন করে তারা তৈরি করত, শুধু মক্কার লোকেরা না, তার থেকে আরও কত হাজার বছরের আগের লোকেরা। তাদের সম্পর্কে তাদের নবী বলেছেন ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন, তোমাদের ঘরবাড়ির ডিজাইন দেখে মনে হয় যে তোমরা চিরস্থায়ী পৃথিবীতে বসবাস করার জন্য এসেছো, তোমরা হয়তো মরবা না। এতটা চমৎকার করে তারা ঘরবাড়ি বানাতো। তারপরেও ইসলাম তাদেরকে জাহেল বলেছে, মূর্খ বলেছে। কেন? যদি তারা মূর্খ হয়ে থাকে কি থেকে? তার রব সম্পর্কে তারা শুধু জানতো না, তারা ইসলাম জানতো না, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে সেটা জানতো না। তারা পুতুল পূজায় লিপ্ত ছিল, যা খুশি তা করতো, তারা জেনা করে ফেলতো, মদ খেত, নাচ গান, এগুলো ছিল তাদের ধর্ম। সেই জাতিটাকে আল্লাহ ইসলাম দিয়ে হেদায়েত করতে চেয়েছেন। আমাদের অবস্থাও তাই। আমাদের ঘরে কোরআন আছে কিন্তু আপনি পড়তে পারেন না। আমাদের ইসলাম নিয়ম নীতিতে ঘেরা, কিন্তু আপনি ইসলামের নিয়ম নীতি মোতাবেক চলেন না। তাহলে আপনার আমার মধ্যে যে ত্রুটি, এটাই তো ছিল মক্কার লোকদের অবস্থা। তাহলে তারা যদি মূর্খ লোক হয়, তাহলে আমরা কি? আমরাও ইসলাম পাওয়ার পরেও মূর্খ। এই জন্য এই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। ইসলাম আমাদেরকে নাজাতের পথ দেখায়। এক তো হচ্ছে এটা নাজাতের পথ, মানে জাহান্নাম থেকে বাঁচবেন। আরেক নাজাত হলো দুনিয়াতে আপনি কিভাবে নিজের জান, মাল, ইজ্জত রক্ষা করবেন, সেটা ইসলাম শেখায়, এই দিন শেখায়। ইসলাম আমাদেরকে শিখিয়েছে একে অপরের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে না। কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরা 29-30 এই আয়াতগুলো পড়েন, দেখবেন তাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম।
খবরদার বিজনেস ছাড়া এমনি কাউকে ঠকিয়ে, কাউকে ধোকা দিয়ে, চুরি করে একে অন্যের মাল তোমরা আত্মসাৎ করো না। এটা ইসলাম আমাদেরকে শেখায়। তাহলে আমরা সবাই যদি ইসলাম মেনে নেই, তাহলে আপনি কোনোদিন অন্যের সম্পত্তি বাজেভাবে আপনি খাবেন না। কিন্তু এটা কেন করি মুসলিম হয়েও? কারণ আপনি ইসলামের শিক্ষাটা গ্রহণ করেন নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা হুজরাতে পাবেন, যে একে অপরকে মন্দ নাম নিয়ে ডেকো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত করবা না। কেন আমরা গীবত করি? কারণ আমরা ইসলাম ধর্মের এই শিক্ষাটা মেনে নেইনি। যদিও মুখে বলি মুসলিম, অন্যকে ছোট করা এটা আমাদের কাছে ডাল ভাত। আল্লাহ বলেছেন একে অপরকে হত্যা করবে না। মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাসা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালা নাসা জামিয়া, যেটা আপনি সূরা মায়দার মধ্যে পেয়ে যাবেন, সম্ভবত 32 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাহলে তার পাপ যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিলে যা তার আমলনামার মধ্যে সেই পাপ লেখা হবে। তাহলে এই কথাটা যদি একজন মুসলিম মেনে নিত, তাহলে 10 টাকার জন্য কোনোদিন কাউকে হত্যা করতে পারতো না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, একটা মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাবিরা গুনাহ, আর তার গায়ে আঘাত করাটা হচ্ছে কুফরির সমতুল্য। তাহলে এই শিক্ষাগুলো যদি আমরা মুসলিম জাতি নিতাম, তাহলে আমরা নাজাতের পথ পেয়ে যেতাম। এক কথায় ইসলাম আমাদেরকে সম্পদের হেফাজত করা শেখায়, সম্মানের হেফাজত করা শেখায়, জীবনের নিরাপত্তা দেয় ইসলাম। কিন্তু এগুলো কেন আজকে সব নষ্ট হয়ে গেল? কারণ আমরা ইসলাম মোতাবেক চলি না। তাহলে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের খুতবার মূল সার সংক্ষেপ এটাই ছিল, ইসলাম হলো একমাত্র নাজাতের পথ। ইসলাম শিখলে, মানলে কি পাবেন? আপনি এককভাবে আল্লাহর বান্দা হতে পারবেন। কিন্তু ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আপনি আল্লাহ সবচেয়ে শক্তিশালী এটা জানার পরেও আপনার আল্লাহর ওলির প্রয়োজন পড়ে। আল্লাহকে ডাকলেই পাওয়া যায়, এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিন্তু আপনি না জানার কারণে কি মনে হয়? আপনি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাজারেও ঘুরেন। এটা উচিত না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যত বেশি সেজদা করবে সে আল্লাহর তত নিকটে পৌঁছে যায়। এটা তো শিখিয়েছেন। রাসূল তো আমাদেরকে বলে নাই যে বিভিন্ন মাজারে গিয়ে তুমি ভিজিট করো, এটা তো শেখায় নেই। বলছে তুমি সেজদায় পড়ে যাও, সালাতে দাঁড়াও। তাহলে ইসলাম গ্রহণ না করার কারণে আজকে আমাদের দুর্গতি চলে আসছে। ইসলাম মানুষকে তাওহীদবাদী হওয়া শেখায়, ইসলাম মানুষকে রাসূল ইসলামের সুন্নাহ মোতাবিক চলতে শেখায়, ইসলাম মানুষকে উত্তম চরিত্র শেখায়। রাসূল কি বলেছেন? বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক বা সালেহাল আখলাক বা আহসানাল আখলাক, 3টা শব্দ আসছে হাদিসে। রাসূল বলেছেন, আমি নবী হয়ে প্রেরণ হয়েছি পৃথিবীতে উত্তম চরিত্রকে বাস্তবায়ন করার জন্য। তাহলে আমরা ইসলাম গ্রহণ করি নাই বিদায় আজকে আমাদের চরিত্র তো নোংরা হয়ে গেছে, আমরা যা খুশি তা করি। অতএব এটা সংক্ষিপ্ত মেসেজ ছিল এই গরমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গত রাতে আপনাদের যদি কোনো আযাবের মতো বা কোনো রকমের ঝড় আক্রমণ করে থাকে, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে এর চেয়ে উত্তম কিছু আশা করেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ এর চেয়ে উত্তম জীবন ব্যবস্থা আমাদেরকে দিতে পারেন। আপনি অন্যান্য দেশের, অন্যান্য রাষ্ট্রের ক্ষয়ক্ষতি দেখলে বুঝতে পারবেন যে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। এই জন্য শুকর আদায় করতে হবে। যার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে বা কোনো যদি ক্ষতি হয়ে থাকে, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন। এবং যারা বেঁচে আছেন, এখনো সুস্থ আছেন, আপনি আল্লাহর কাছে এটা কামনা করবেন যে আল্লাহ যে ক্ষয়ক্ষতি ওই অঞ্চলে হয়েছে, অমুক ভাইয়ের হয়েছে, সেটা যেন আমাদের জীবনে যেন আর কখনো না হয়। তাহলে রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় চায়, ওই বিপদ আপনার জীবনে কোনো দিন আসবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিচারে আমাদের জন্য শিক্ষণীয় বহু কিছু আছে। আমরা যেন আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য না করি, আল্লাহর কাছে যেন আমরা নিরাপত্তা কামনা করি, আল্লাহর কাছে যেন আমরা কল্যাণ কামনা করি। এটাই হলো আমাদের দাওয়াত। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।